আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী ৫ ৫১ পৃষ্ঠার গুণ অঙ্ক চ্যাপ্টারের ২ নং প্রশ্নগুলোর সমাধান করব। এখানে ছিল গুণ করো। ২ এর ক নাম্বার প্রশ্নটি হচ্ছে এখানে উপরে ছিল ১১ আর নিচে আছে ৭। তো উপরে দুইটা সংখ্যা, নিচে হচ্ছে একটা সংখ্যা। এর নিচে যে ৭ ছিল এই ৭ দিয়ে প্রথমে ডান পাশে যে একক আছে এই এককে গুণ দিব, আবার ৭ দিয়ে এই দশকের ঘরে যে এক আছে সেটাকেও গুণ দিব। তো নিচে যেহেতু ৭ ছিল ৭-এর ঘরে নামতা পড়বো, আর আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে, তো এই ডান পাশে একটা হচ্ছে একক। তো ৭ দিয়ে প্রথমে এই এককে গুণ দিব, ৭-এর ঘরে নামতে ১ পর্যন্ত পড়বো, ৭ একে ৭। তো এইখানে হচ্ছে ৭ লিখব, পরে ৭ দিয়ে হচ্ছে এই দশকের ঘরে যে এক আছে তাকে গুণ দিব, ৭ একে ৭। তো ৭ দিয়ে ১১কে গুণ দিলে হয় ৭ ১১ ৭৭। তো এখানে ৭৭ পেয়েছি। তো এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখানে নিচে ছিল ৫ আর উপরে আছে ১২। তো উপরে দুইটা সংখ্যা আছে, ৫ দিয়ে দুইটা সংখ্যাকেই গুণ দিব। প্রথমে এককে গুণ দেবো, একক হচ্ছে ২। তো ৫-এর ঘরের নামটা ২ পর্যন্ত পড়বো, ৫ দোকানে ১০, ১০-এ হবে হচ্ছে ০, হাতে আসছে হচ্ছে ১। ৫ দিয়ে আবার এককে গুণ দিব, ৫ একে ৫ আর হাতের ১ হয় হচ্ছে ৬। তো এখানে লিখবো হচ্ছে ৬। তো ৫ বারং হয় হচ্ছে ৬০। এখন হচ্ছে গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। উপরে ছিল ১৩, নিচে আছে ৩। তো ৩ দিয়ে প্রথমে ডান পাশে যে ৩ আছে তাকে গুণ দিব। নিচে যেহেতু ৩ ছিল তো ৩-এর ঘরের নামটা পড়বো, আর উপরে ৩ ছিল ৩ পর্যন্ত পড়বো। ৩-এর ঘরের নামটা ৩ পর্যন্ত পড়লে হয় ৩ ত্রিকে ৯। ৩ দিয়ে এবারে এককে গুণ দিব, ৩-এর ঘরের নামটা ১ পর্যন্ত পড়বো, ৩ একে ৩। তো গ নাম্বার প্রশ্নটি হবে হচ্ছে ৩ তেরং ৩৯। তো এখানে কিন্তু ৩৯ পেয়েছি। এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব। উপরে ছিল ১৪ আর নিচে আসছে ৪। নিচে যে ৪ ছিল সেই ৪-এর ঘরের নামটা পড়ব, আর প্রথমে গুণ দিব হচ্ছে ডান পাশে যে ৪ আছে তাকে। ৪-এর ঘরের নামটা ৪ পর্যন্ত পড়লে হয় ৪ ৪-এ ১৬। ১৬ লিখব হচ্ছে ৬, হাতে আছে হচ্ছে ১। ৪ দিয়ে এবার এককে গুণ দিব, ৪ একে ৪ আর হাতের ১ হয় হচ্ছে ৫। তো এখানে ৫ লিখে দিব। আর এখানে যে ৫৬ লিখেছি এখানে কখনো এই দাগের সাথে সংখ্যাগুলো মিলাই লিখবো না, কারণ এখানে যে ৬ লেখা হয়েছে যদি উপরে দাগের সাথে মিলাই দিতাম তাহলে কিন্তু এটা ৬ থাকতো না, সেটা ৫ হয়ে যেত। তো কখনো আমরা এই দাগের সাথে সংখ্যাগুলো লাগাই দিব না। তারপর হচ্ছে ওম নাম্বার প্রশ্নটির সমাধান করব। উপরে ছিল ২১ আর নিচে আছে ৪। তো প্রথমে ৪ দিয়ে এককে গুণ দিব, ৪-এর ঘরের নামটা যেহেতু এককে গুণ দিব ১ পর্যন্ত পড়বো, ৪ একে ৪। তারপরে ৪ দিয়ে হচ্ছে ২কে গুণ দিব, ৪ দুগুণে ৮। তো ২১-কে যদি ৪ দিয়ে গুণ দিই ৪ ২১-এ হয় হচ্ছে ৮৪। এখন হচ্ছে চ নাম্বার অঙ্কটি সমাধান করব। এই ২৬-কে ৩ দিয়ে গুণ দিব, ৩ দিয়ে প্রথমে ৬-কে গুণ দিব, ৩-এর ঘরের নামটা ৬ পর্যন্ত পড়বো, ৩ ৬ ১৮, ১৮ লিখবো হচ্ছে ৮, হাতে আছে ১। ৩ দিয়ে এবার ২কে গুণ দিব, ৩ দুগুণে ৬ আর হাতের ১ হয় হচ্ছে ৭। তো ২৬-কে ৩ দিয়ে গুণ দিলে হয় হচ্ছে ৩ ২৬-এ ৭৮। এখন হচ্ছে ছ নাম্বার প্রশ্নটির সমাধান করব। উপরে ছিল ৩২ আর নিচে আছে 4। তো এই 4 দিয়ে 2কে গুণ দিব, 4 দুগুণে ৮। পরে 4 দিয়ে 3কে গুণ দিব, 3 4-এ 12। পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো 12-র 12 এখানে লিখে দিব। তারপর হচ্ছে বর্গের জন্য আবার প্রশ্নটির সমাধান করব। উপরে যে 15 ছিল তাকে হচ্ছে এই 5 দিয়ে গুণ দিব, নিচে 5 ছিল তো 5-এর ঘরের নামটা পড়বো, উপরে যেহেতু 5-কে গুণ দিব তো 5-এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়বো, 5 5-এ 25, 25-এ লিখবো হচ্ছে 5, হাতে আছে 2। কারণ হচ্ছে এখানে দেখুন 25 কিন্তু লিখতে হয় এভাবে। তো ডান পাশে যে 5টা আছে সেই 5টা এখানে বসাবো, আর বাম পাশে যে সংখ্যাটা থাকবে তো সেটাকে হাতে রাখতে হয়। তো বাম পাশে 2 ছিল, 2 হচ্ছে হাতে থাকবে। তো 5 দিয়ে এককে গুণ দেবো, 5 অক্ষে 5 আর হাতে যে 2 ছিল সেটা ওই 5-এর সাথে যোগ করব, 5 একে 5 আর হাতে 2 হয় হচ্ছে 7। তো এখানে 7 লিখে দেব। তো 5 15 হয় হচ্ছে 75। পর হচ্ছে ঝ নাম্বার প্রশ্নটির সমাধান করব। উপরে ছিল 17 আর নিচে আছে 2। তো নিচে যেহেতু 2 ছিল 2-এর ঘরের নামটা পড়বো, তো প্রথম হচ্ছে 7-কে গুণ দিব। তো 2-এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়লে হয় 7 দুগুণে 14, 14 লিখবো হচ্ছে 4, হাতে আছে 1। 2 দিয়ে এবার 1-কে গুণ দিব, 2 একে 2 আর 1-এ হয় হচ্ছে 3। তো এখানে লিখবো হচ্ছে 3। তো 17 দুগুণে হয় হচ্ছে 34। তো এখানে 34ই পেয়েছি। তো এখন হচ্ছে ইও নাম্বার প্রশ্নটির সমাধান করব। 24-কে হচ্ছে 3 দিয়ে গুণ দিব, তো প্রথমে 3 দিয়ে 4-কে গুণ দিব, 3-এর ঘরের নামটা 4 পর্যন্ত পড়লে হয় 3 4-এ 12, 12-র হবে হচ্ছে 2, হাতে আছে হচ্ছে 1। 3 দিয়ে এবার 2-কে গুণ দিব, 3 দুগুণে 6 আর 1-এ হয় হচ্ছে 7। তো এখানে লিখবো হচ্ছে 7। তো 24-কে 3 দিয়ে গুণ দিলে হবে হচ্ছে 72। তারপর হচ্ছে ট নাম্বার প্রশ্নটির সমাধান করব। 37-কে 2 দিয়ে গুণ দিব, তো যেহেতু নিচে 2 ছিল তো 2-এর ঘরের নামটা পড়বো, আর প্রথমে 7-কে গুণ দিব, তো 2-এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়বো, 7 দুগুণে 14, 14-র হবে হচ্ছে 4। তো হাতে আসছে হচ্ছে 1।
এখন 2 দিয়ে 3কে গুণ দেবো, 3 দুগুণে 6 আর হাতের 1 হয় হচ্ছে 7, তো এখানে লিখবো হচ্ছে 7। তো 37 দুগুণে হবে হচ্ছে 74। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। এই 40কে হচ্ছে 3 দিয়ে গুণ দিব। তো 3 দিয়ে প্রথমে ডান পাশে শূন্যকে গুণ দিব। তো আমরা জানি 3 দিয়ে যদি শূন্যকে গুণ দেই সেটা শূন্য হয়, অর্থাৎ শূন্যরে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ দেই সেটা শূন্যই হবে। তো 3 দিয়ে শূন্যকে গুণ দিয়েছি, হয়েছে হচ্ছে 0। তো 3 দিয়ে 4কে গুণ দিলে হয় 3 4 12। পরে যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই, তো 12ই লিখে দিব। তো লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। এটা হচ্ছে প্রথম লাইন, পরেরটা হচ্ছে দ্বিতীয় লাইন, তারপরটা হচ্ছে তৃতীয় লাইন। তারপর হচ্ছে ড নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল 45 গুণ 4। তো নিচে যেহেতু 4 ছিল, এই 4 দিয়ে প্রথমে এই ডান পাশে যে 5 ছিল তাকে গুণ দিব। 4-এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়বো। 4 5-এ 20, 20-এ হবে হচ্ছে 0। তো হাতে আছে হচ্ছে 2। তো 4 দিয়ে 4কে গুণ দেবো, 4 4-এ 16 আর হাতের 2 হয় হচ্ছে 18। পর যেহেতু কোনো সংখ্যা নাই, তো এখানে 18ই লিখে দিব। তারপর হচ্ছে ঢ নাম্বার প্রশ্নটি সমাধান করব। 55কে 3 দিয়ে গুণ দিব। নিচে যেহেতু 3 ছিল, তো 3-এর ঘরের নামটা পড়বো। ডান পাশে 5কে গুণ দিব, তো 3-এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়বো। 3 5-এ 15, 15 হয় হচ্ছে 5। তো হাতে আছে 1, 3 দিয়ে এবার এই 5কে গুণ দিব, 3 5-এ 15 আর 1 হয় হচ্ছে 16। পর যেহেতু কোনো সংখ্যা নাই, তো এখানে 16ই লিখে দিব। তারপর হচ্ছে মূর্ধন্য নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 18কে 5 দিয়ে গুণ দিব। নিচে যেহেতু 5 ছিল, তো 5-এর ঘরের নামটা পড়বো। আর ডান পাশে 8কে যেহেতু গুণ দিব, তো 8 পর্যন্ত 5-এর ঘরের নামতে পড়বো। 5 8-এ 40, 40 হবে হচ্ছে 0। হাতে আছে হচ্ছে 4, 5 দেবের 1কে গুণ দিব, 5 1-এ 5 আর হাতের 4 হয় হচ্ছে 9। তো 5 18 হয় হচ্ছে 90। তারপর হচ্ছে ত নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো এখানে ত নাম্বার প্রশ্নটিতে উপরে আছে 35, নিচে আছে 4। তো নিচে যেহেতু 4 ছিল, 4-এর ঘরের নামটা পড়বো। আর প্রথমে গুণ দিব হচ্ছে ডান পাশে একক আছে যে 5, তাকে গুণ দিব। 4-এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়লে হয় 4 5-এ 20, 20-এ হবে হচ্ছে 0। হাতে আছে হচ্ছে 2, 4 দিয়ে 3কে গুণ দিব, 3 4-এ 12, 12 আর 2 হয় হচ্ছে 14। পর যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, তো 14ই লিখে দিব। তো 35-এর ঘরের নামটা 4 পর্যন্ত পড়লে হয় 4 35-এ 140। তারপর হচ্ছে থ নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখানে থ নাম্বার প্রশ্নটি হচ্ছে উপরে ছিল 20 আর নিচে আছে 7। তো 7 দিয়ে প্রথমে ডান পাশে শূন্যকে গুণ দিব। আর আমরা জানি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয়, অর্থাৎ 7 দিয়ে শূন্যকে গুণ দিলে সেটা হবে হচ্ছে 0। 7 দিয়ে এবার 2কে গুণ দিব, 7-এর ঘরের নামটা 2 পর্যন্ত পড়বো। 7 দুগুণে 14, পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো 14ই লিখে দিব। অর্থাৎ 7 20-এ হয় হচ্ছে 140। পর হচ্ছে দ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো উপরে ছিল 22, নিচে আছে 6। তো 6 দিয়ে প্রথমে ডান পাশে যে 2 আছে তাকে গুণ দিব। 6 দুগুণে 12, 12 লিখবো হচ্ছে 2, হাতে আছে 1। 6 দিয়ে 2কে গুণ দিব, 6 দুগুণে 12 আর 1 হয় হচ্ছে 13। পরে যেহেতু কোনো সংখ্যা নাই, তো 13ই লিখে দিব। তারপর হচ্ছে ধ নাম্বার প্রশ্নটি সমাধান করব। 42-কে 3 দিয়ে গুণ দিব। নিচে যেহেতু 3 ছিল, 3 দিয়ে প্রথমে 2কে গুণ দিব। 3 দুগুণে 6, 3 দেওয়ার পরে 4কে গুণ দিব, 3 4-এ 12। পরে যেহেতু কোনো সংখ্যা নাই, তো 12ই লিখে দিব। পরে হচ্ছে 53 নম্বর প্রশ্নটি সমাধান করব। 50-কে 3 দিয়ে গুণ দিব। প্রথমে হচ্ছে 3 দিয়ে ডান পাশে যে 0 ছিল তাকে গুণ দিব। তো 3 দিয়ে 0-কে গুণ দিলে হয় হচ্ছে 0। 3 দিয়ে এবার 5-কে গুণ দিব, 3 5-এ 15। পরে যেহেতু কোনো সংখ্যা ছিল না, তো 15ই হবে। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নগুলোর সমাধান।